আজকে আমরা বানাবো ঝাল ঝাল করে গিলে মেটের চচ্চড়ি। তার জন্য গিলে আর মেটেটা ধুয়ে রাখা হয়েছে। এটা মোটামুটি 500 গ্রামস আছে গিলে আর মেটে। তার সাথে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। হোয়াইট অয়েলে হবে, তো কড়াইতে আমি দেব তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দেব কুচনো পেঁয়াজ যেটা রেখেছিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মধ্যে একটুখানি আমি নুন দেব, দিয়ে আবার মিক্স করব। আর এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটাটা। এবার মিক্স করে দেবো আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে। একটু কাঁচা আদা রসুনের বাটার গন্ধটা যাবে, ততক্ষণ আমরা একটু ভাজা ভাজা করবো। মোটামুটি পেঁয়াজ রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। বেসিক স্পাইসেস দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, তারপর দেব 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো, হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 টিস্পুন মতো, তার একটু বেশি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মিক্স করে নেব। মশলাটা এবার তেল ছাড়া অবধি আমরা কুক করব। মশলাটা হালকা তেল ছেড়ে দিয়েছে। আমি এবার টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সব একসাথে কষিয়ে নেব। ভালো করে কষা অবধি এটা কুক হবে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গিলে আর মেটে যেটা ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। তারপর আমরা মিক্স করবো এটাকে। এবার আমি জিনিসটা একটু যাতে কুক হয় তার জন্য কভার করে দিলাম, আর ফ্লেমটা একটু কমিয়ে দিলাম গ্যাসের। কভারটা সরিয়েছি, যে ঢাকনাটা ছিল, তো এতটা মতো জল ছেড়েছে। এবার আমি এটাকে কষাবো, কষিয়ে ড্রাই করবো এটাকে। গ্রেভি পুরো শুকিয়ে এসছে। আমি এর মধ্যে মোটামুটি এটা হয়েই গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি, আর দেবো হচ্ছে গার্নিশের জন্য ধনেপাতা কুচি। ব্যাস, রান্না রেডি। এবার সব কিছু একসাথে আমরা মিক্স করে দেবো। রান্না রেডি অ্যান্ড সার্ভড। খুব ভালো খেতে হয়, ডেফিনেটলি ট্রাই করবেন।